ও ইমানদারেরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আল্লাহকে যথাযথ সত্যিকার অর্থে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলছেন আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর, এবং তুমি লক্ষ্য করো, তুমি তাকাও, নাফসুম্মা কদ্দামাত, তোমার নাফসের দিকে, তোমার আত্মার দিকে, তোমার নিজের জীবনের দিকে তাকাও, কারো দিকে তাকাইতে হবে না। আজকে আমরা চার স্টলে বসলে, বিভিন্ন বাজারে বসলে আমরা একে অপরের সমালোচনা করি, কথা ঠিক না বেঠিক? অন্য মানুষ কি করতেছে, অমুক চেয়ারম্যান কি করলো, কোন শিক্ষক কি করতেছে, কোন সর্দার কি করতেছে, এই নিয়ে আমরা সমালোচনায় ব্যস্ত আছি। আল্লাহ পাক বলছেন তা নয়। আল্লাহ পাক বলছেন তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার জীবনটা চলে গেল, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত, তুমি অগ্রিম পাঠাও, লিগাদ, আগামী কালকের জন্য। আগামী কালকের কবরের যাত্রী হয়ে যেতে পারো, কবরের বাড়ির তোমরা পথিক হয়ে যেতে পারো, এই জন্য তোমরা অগ্রিম কবরের বাড়ির জন্য নেকি অর্জন করে তোমরা অগ্রিম পাঠাও। আল্লাহ পাক বলেন, আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় তোমরা যা কিছু করো সব কিছু খবর রাখেন কে? খবর রাখছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুকুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পর আমি প্রত্যেকের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দিয়েছি। প্রত্যেকের জন্য একটা হায়াত আছে, নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের 1 মিনিট আগেও না পরেও না, জাস্ট ওই সময়ের মধ্যে থেকে পৃথিবীর দিকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি যে জীবন দিলাম, হায়াত দিলাম, এই দুনিয়ার পৃথিবীতে আসার পর তোমরা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে তোমরা নিজের জীবনটাকে বরবাদ করে দিতেছ। তোমরা কি ভেবে দেখেছো আগামী কালকে তোমার যদি মৃত্যু হয়ে যায় তুমি কতটুকু নেকি অর্জন করলা? কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমাদের জীবনটা হলো এমন একটা জীবন, বরে প্রেরণায় আমাদের জীবন, বরে প্রেরণায় হলো। কথা একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনেন। সম্মানিত ভাইরা আমার, সূরা আসরের তাফসীর, সূরা আসর, এই আসর সময়ের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সদা সর্বদা সত্য কথা বলেছে। এবং সত্য কথা বলতে যে জুলুম, নির্যাতন, টর্চারিং, মামলা, হামলা, জেল, মোকদ্দমা আসতে পারে, এরপরও যারা ধৈর্য ধারণ করবে, এই 4 শ্রেণীর লোককে বাদ দিয়ে, সম্মানিত ভাইরা আমার, একজন তাফসীর কারক, ইরাকের বাগদাদের তাফসীর কারক আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব, কথা বলেন না, কথা বললে তো সমস্যা আমার হবে, আপনারা নিরিবিলি কথা বলেন, অবাক দূরে বলে বলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব তিনি বলেন, বিশাল আসমান থাকলো, বিশাল পাহাড় থাকলো, গাছপালা থাকলো, সূর্য চন্দ্র থাকলো, এইগুলোর কসম না খেয়ে কেন আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললেন মানুষ সব ক্ষতিগ্রস্ত? আমি একদিন নয়, 2 দিন নয়, এর তাফসীর আমি 5 বছর ধরে তাফসীর পড়েছি, গবেষণা করেছি, আমি এর তাফসীর বুঝতে পারি নাই কেন আল্লাহ তাআলা কসম খেয়ে খাইলেন সময়ের কসম। ও সম্মানিত ভাইরা আমার, আসরের সময় কসম খেয়েছেন। আসরের সময়টা আমরা
প্রত্যেকটা মানুষ বিজি থাকি, ব্যস্ত থাকি। যারা হাটে যান, বাড়ি ফেরার জন্য সূর্য যখন অস্তমিত হয়ে যায়, বাড়িতে ফিরের জন্য আমরা ছটফট করি, তাড়াতাড়ি করি। যারা চাকরি করে, অফিস থেকে বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব বলেন, আমি একবার মার্কেট করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি। বাগদাদের নগরীর মার্কেট আমি করেছি। মার্কেট করার পর, শেষ করার পর, বাজার করার পরে আমি যখন বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি, সূর্যটা তখন ঠিক পশ্চিম দিকে ডুবন্ত অবস্থায় লাল হয়ে আছে। রাস্তার মধ্যখানে একজন বরে পালা আত্মচিৎকার দিয়ে ডাকতেছি আর বলতেছে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আমার মূলধন শেষ হয়ে গেল, আমার মূলধন শেষ হয়ে গেল। আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব এক পা দুই পা করে বরে পালার নিকটে গেল। বরে পালাকে জেলছে, বলছে, ও বরে পালা ভাই, কি জন্য তুমি এত চিৎকার দিতেছ আর বলতেছ আমার মূলধন শেষ হয়ে গেল, আমার মূলধন, আমার পুঁজি শেষ হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? বরে পালা বলল, হুজুর, আজকে সকালবেলা আমি যখন বরফ নিয়ে বের হয়েছি বরফের ফ্যাক্টরি থেকে, আজকে আমার সারা দিন কেউ বরফ তেমন না কিনাতে, আমার সময়ের ব্যবধানে বরফ সব গলে গলে শেষ হয়ে গেল। শুধু পড়ে আছি, বরফের ভিতরে একটা খড়ি থাকি। কথা ঠিক না বেঠিক? শেষ হয়ে গেল। আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব বলছে, দেখি তোমার বরফের ঢাপের মধ্যে বরফের অবস্থা। সত্যি দেখলো বরফের মধ্যে বরফ পানি হয়ে গলে শেষ হয়ে গেছে, খড়িটা পড়ে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব বলছে, বরে পালা ভাই, আমি 5 বছর ধরে সূরা আসরের তাফসীর আমি বুঝতে পারিনি, তোমার কাছ থেকে আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেললাম। জোরে জোরে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা ফখরুদ্দিন রাজি মোবারক সাহেব বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমরা মায়ের পেটটা হলো একটা বরফের ফ্যাক্টরি। এই মায়ের পেট থেকে পৃথিবীতে যেই দিন আমরা আসলাম, জয় সেকেন্ড, জয় মিনিট, জয় ঘন্টা চলে যায়, জয় দিন চলে যাচ্ছে। আপনার আমার জীবনের একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে আল্লাহ পাক। আপনি আল্লাহর কাজ করেন আর না করেন, সময় হলে আপনাকে এই পৃথিবী ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কেউ থাকতে পারবো না যে নাবিকেরা মাছ মারে, মহানন্দার নদীতে যদি মাছ মারে, যারা ছিপে মাছ মারে, এই মাছ দেখবেন মাছ যখন বড়শিতে লেগে যায় ওই মুহূর্তে টান দেয় না, সুতাকে ঢিল দিতে থাকে, সুতা ছাড়ে। তুমি খেলো কত মাছ, মাছ যখন ক্লান্ত হয়ে যায় তখন ওই নাবিক বা যে মাছ মারে সুতাকে আস্তে আস্তে টান দেয়, কাছে নিয়ে চলে আসি। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর আনুগত্য গোলামি করার জন্য, ভালো কাজ করার জন্য। শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদটা পাও, হাত পেতে নাও, বাকির কাতা শূন্য রাখো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠায়নি। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক কি জন্য পাঠিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা প্রত্যেকের আগে মৃত্যু সৃষ্টি করেছেন। কোথায়, কিভাবে, কি অবস্থায়, কোন জমিনে মারা যাবে এটা আল্লাহ তাআলাকে নির্দিষ্ট করেছেন। এরপর হায়াত দিয়েছেন, এই পৃথিবী কে কতটি বাঁচবেন, কিসের জন্য? লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কোন বান্দা উত্তম আমল, ভালো কাজ করতে পারে। এই ভালো কাজ করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, যেই দিন তোমার সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, তুমি যদি কোটি কোটি টাকা ধ্বংস করে দাও, কোটি কোটি টাকা যদি তুমি ব্যয় করো, তারপরও তুমি এই পৃথিবীতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চলে যেতে হবে। মানুষ বাঁচার জন্য কত না কিছু করে, তারপরে বাঁচতে পারে না। আল্লাহ পাক বলছেন, ওই ইমানদার মানুষেরা, তোমাদের জীবন কারো দাড়ি পেকে গেল, কারো মানজা বেকা হয়ে গেল, আল্লাহ পাক বলছেন তুমি তোমার নিজের নফসের দিকে তাকাও। আগামীকালকে কবরের বাড়ির যদি ডাক চলে আসি, তুমি কি নিয়ে যাবা? শূন্য হাতে নিয়ে যাবা। তোমার আমল করে, নেকি অর্জন করে, ভালো কাজ করে তুমি কবরের বাড়ির জন্য অগ্রিম পাঠাও। কথা বলেন ঠিক না বেটি? বলেন তো, আমরা মৃত্যুবরণ করলে আমরা কিছু কি সাথে নিয়ে যেতে পারবো? বাড়ি গাড়ি নিয়ে যেতে পারবো, ধন সম্পদ নিয়ে যেতে পারবো? এটা কি সম্ভব? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর একজন বিখ্যাত একজন শাসনকর্তা ছিল, গ্রেট আলেকজান্ডার। অনেক প্রভাবশালী ক্ষমতাদার একজন রাজা ছিলেন, বাদশা ছিলেন। গ্রেট আলেকজান্ডার তার সেনাবাহিনীর প্রধানকে ডাক দিয়ে বলল, ও আমার সেনাবাহিনীর প্রধান, তোমার কাছে আমি 3টা জিনিস ওসিয়ত করে যাচ্ছি। আমার কথা মনোযোগ সহকারে শোনো। আমি যেদিন মারা যাব, মৃত্যু যোগ যেদিন আমার হবে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী যেন আমার মৃত্যুর যে আমরা খাটলা ব্যবহার করি, খাট ব্যবহার করি, লাশ বহন করা খাটটা যেন আমার কোনো আত্মীয় স্বজন বহন করে না নিয়ে যায়, যেন আমার দেশের বড় বড় ডাক্তাররা যেন গোরস্থানে বহন করে নিয়ে যায়। 1 নম্বর মনে রাখেন। 2 নম্বর হচ্ছে, যেই দিন আমি মারা যাব, আমার গোরস্থানে যাওয়ার পূর্বে আমার সমস্ত ধন সম্পদ গুলা রাস্তার মোড়ে মোড়ে রাখবে। নাম্বার 3 হচ্ছে, আমার মৃত্যুর ওই কফিনের মধ্যে, খাটলার মধ্যে, কাফনের কাপড়ের মধ্যে আমার 2 হাতটা যেন ভিতরে না থাকে, বাইরে অবস্থান করে। সেনাবাহিনীর প্রধান বলল, ও গ্রেট আলেকজান্ডার, আপনি কি বলতেছেন? আমি তো আপনার কোন কথার মর্ম বুঝতে পারছি না, ব্যাখ্যা বুঝতে পারছি না, কি জন্য আপনি এটা ওসিয়ত করতেছেন? গ্রেট আলেকজান্ডার বলল, ও আমার সেনাবাহিনীর প্রধান, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? এই জন্য আমি এটা বলতেছি, দুনিয়ার মানুষ যেন সাক্ষী থাকে। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে ওষুধ খেলে অসুখ ভালো হয়, কিন্তু পৃথিবীর কোটি কোটি টাকা যদি খরচ করে দেয়, তারপরও মৃত্যুর হাত থেকে কোনো ডাক্তার বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে ডাক্তারেরা মানুষকে বাঁচাইতে পারে না, অসুখ ভালো করতে পারে, মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। এই জন্য সারা পৃথিবীর মানুষ যেন সাক্ষী থাকে, ডাক্তারেরাও যেন সাক্ষী থাকে। ডাক্তাররা রোগীকে অসুখ ভালো করতে পারবে, মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, আমরা যারা এখানে বসে আছি, বুকে হাত দিয়ে কি আমরা কেউ বলতে পারবো মাহফিল শেষ করে আমি বাড়ি যেতে পারবো? বলা যাবে? এটা কি ওয়ারেন্টি গ্যারেন্টি আছে নাকি? কোন জীবনের গ্যারেন্টি নাই। আজকের বারে আমি, এই রবিবারে আমি মাহফিল করতেছিলাম, বিশিক্ষাত্তরে মাহফিলে গেছিলাম। মাহফিলে যখন উঠব, এই সময়তে 10 মিনিট আগেই কল এলো আমার বাড়ি থেকে, আমার চাচাতো ভাই, আমার চাচা মারা গেল। ওই মুহূর্তকারী আমি মৃত্যুর সংবাদ পাওয়ার পরে সব কিছু কথাবার্তা বলার পরে আমি মঞ্চে উঠলাম। উঠার পরে আমার চোখ দিয়ে আগে পানি চলে আসলো।
সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জীবনটা হলো আমাদের ক্ষণস্থায়ী জীবন, আমাদের এই জীবনটা অস্থায়ী জীবন। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ পাক বলছেন সেই দিনটাকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, যেই দিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে কোনো উপকার করতে পারবে না। পারবে নাকি? পারবে নাকি? বলেন পারবেন? সেই দিনটাকে ভয় করো, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের ব্যাপারে সুপারিশ করতে পারবে না। সেই দিন আল্লাহ তাআলা কোনো বিনিময় গ্রহণ করবেন না এবং কেউ কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পিতামাতা কত আপনজন। আপনি যদি আগুনে ঝাঁপ দেন, আপনার পিতা আপনাকে ধরে নেবে, পানিতে ঝাঁপ দিলে ধরে নেবে। আপনি হাজার যদি অন্যায় করেন টাকার বিনিময়ে, আপনি মামলা খারিজ হয়ে যেতে পারবেন, কিন্তু সেই দিন হাসরের ময়দানে কেউ কারোর কোনো পরিচয় নেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা, নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর পরে তোমরা যাকাত দাও। আল্লাহ পাক বলছেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি যা কিছু অগ্রিম আল্লাহর কাছে পাঠাইবা, তোমরা আল্লাহর নিকটে যে তার চাইতে উত্তম কিছু পাওয়া যাবে। বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, গ্রেট আলেকজান্ডার বলল 2 নম্বর হচ্ছে আমার সেনাপ্রধান। আমি যখন মৃত্যুবরণ করব, যখন আমার গোরস্থানে আমার খাটলাটাকে নিয়ে যাওয়া হবে, আমার সমস্ত সম্পদগুলা রাস্তার মোড়ে মোড়ে রেখে দিবা, যাতে করে মানুষ যেন সাক্ষী থাকে আমি এত বড় বাদশাহ হওয়ার পরও আমার সমস্ত সম্পদগুলা আমার রাস্তার মোড়ে মোড়ে থাকলো, আমার কবর পর্যন্ত পৌঁছতে পারল না। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা আমার, যেই সন্তানের জন্য এত আপনি অপ্রান্ত পরিশ্রম করতেছেন, জায়গা জমি কিনতেছেন, ক্রয় করতেছেন, আপনি বাড়ি গাড়ি করতেছেন, মৃত্যুবরণ হলেই ওই সন্তান আপনার আর পাশে দাঁড়ায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আর জীবনের বাস্তব ঘটনা দেখেছি। চাঁপাইনবাবগঞ্জ শহরের জামাত ইসলাম অফিসের পিছনে একজন ধনাঢ্যবান পরিবারের ঢাকায় থাকত। কনকনে শীতের মৌসুমে ঢাকা থেকে লাশ নিয়ে আসা হয়েছে, লাশটা বারান্দায় পড়ে আছে। আত্মীয় স্বজন, ছেলে সন্তান সব বাড়িতে আছে। আমি নবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার তখন ফাজেলের ছাত্র ছিলাম। আমাদের প্রিন্সিপাল হুজুর 10 থেকে 15 জন ছেলেকে পাঠাইল রাত্রি 10টা সাড়ে 10টার দিকে। আমরা কিছুক্ষণ কোরআন শরীফ পাশে পড়লাম। আমরা এখন রাত্রি যখন 12টা বেজেছে আমরা চলে আসবো। সন্তানগুলো বলছে না, সারা রাত্রি ধরে থাকতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। আমরা বললাম না, এটা সম্ভব নয়, আমরা হুজুরের কথা ফেলতে পারিনি, এই জন্য কিছুক্ষণ আসলাম পড়ার জন্য। আমরা যখন আসি নাই, তার পূর্বে দেখলাম প্রত্যেকটা স্ত্রী নিজের ঘরে চলে গেল, সন্তান চলে গেল, বৌমা চলে গেল, মেয়েরা চলে গেল। ওই লাশটা ঢাড্ডা বডিটা শুধু পড়ে আছে বারান্দায়। আমরাও চলে আসলাম। ও আমার ভাইয়েরা, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য এত কিছু পরিশ্রম করতেছেন, হাসরের ময়দানে ইয়াউমা ফিরুল মারউ মিন আকিহি ওয়া আম্মিহি ওয়া বিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কারোর পরিচয় নেবে না। সন্তান পিতাকে দেখে চলে যাবে, স্ত্রী পলায়ন করবেন, বন্ধুরা পলায়ন করবেন, স্বামী চলে যাবেন, কেউ কারোর পরিচয় নিতে চাইবে না। এই জন্য আপনার আসল কাজ হলো আপনার নিজের জীবনের আমল তৈরি করে, নেকি অর্জন করে, কবরের বাড়ির জন্য পাঠিয়ে দিতে হবে অগ্রিম।
কথাকার এই জন্য রাস্তার মোড়ে মোড়ে সম্পদগুলো থাকলেও সঙ্গে যেতে পারবে না। নাম্বার 3 হচ্ছে ভাইরা আমার, 3 নাম্বার হচ্ছে একটা মানুষ কি যখন আমরা গোসল করাই কাপড়ের মধ্যে থাকে, কপিলের মধ্যে হাত, গ্রেট আলেকজান্ডার বললেন যেন আমার হাতটা বাইরে থাকে, এই কারণে পৃথিবীর মানুষ যেন জানতে পারে হাজার কোটিপতি হোক, হাজার দন্দলতের মালিক হোক, ধনী হোক, কোটি হোক না কেন, তার মৃত্যুর সময় কিছুই নিয়ে যেতে পারবে না, শুধু খালি হাত দুইখানা সঙ্গে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই দুনিয়ার গুলো আসল বাড়ি নয়, কবরের বাড়ি হলো আসল বাড়ি। এই জন্য বাড়ির জন্য অগ্রিম নেকি অর্জন করে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম